গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূর অভিযোগ করেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের অর্জিত অর্থ এখন দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে ব্যয় করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর গলাচিপায় বিএনপির প্রয়াত নেতা মোহাম্মদ শাহজাহান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এই যে আমাদের পতিত স্বৈরাচার শক্তি অনেক টাকা আছে, গত 15 বছরে কয়েক লক্ষ কোটি মানুষকে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছে। সেই সমস্ত টাকা এখন ইনভেস্ট করছে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে। নুরুল হক নূর বলেন, আগামীতে গণতান্ত্রিক বাংলাদেশে আওয়ামী লীগের কোনো স্থান হবে না। যারা যুগপৎ আন্দোলনে ভূমিকা রাখছেন তাদের বিভেদ এড়াতে হবে। বিভক্তি তৈরি হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। তিনি আরও বলেন, পটুয়াখালী ৩ আসনে হিন্দু মুসলিম ইস্যুকে কেন্দ্র করে সংঘাত যেন না ঘটে, সেদিকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগকে সংখ্যালঘু ইস্যুতে উস্কানি দিয়ে অস্থিরতা তৈরির সুযোগ দেওয়া যাবে না। আমি যদি এখান থেকে বলেছি যে নির্বাচন করার আগ্রহ আছে, আপনারা যদি চান আমিও করব, কিংবা আমি যদি নাও করে আমার ভাইও যদি কখনো করে, কিংবা মোস্তফা কাকাও যদি কখনো করে, এলাকার মানুষ হিসেবে তাদের প্রতি আমার সমর্থন এবং সহযোগিতা। আমরা যেহেতু বিএনপি সহ যুগপৎ আন্দোলনকারী দলগুলোর মধ্যে একটা বোঝাপড়া আছে, এবং গতকালকেও এই উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিবও জাতীয় ঐক্যের কথা বলেছেন। কারণ এই পট পরিবর্তনের পরে আমরা যদি এখনই নিজেরা নিজেদের সুবিধার ধান্দায় ব্যস্ত হয়ে পড়ি, আমরা যদি বিভক্ত হয়ে পড়ি, ফ্যাসিবাদ দ্রুতই কামব্যাক করবে। ফ্যাসিবাদের পুনর্বাসন হলে এই বাংলাদেশ ভয়ঙ্কর একটা সংকটে পরিণত হবে। আপনার নিশ্চয়ই মনে আছে 75-এর বাকশালের ঘটনা, কেমন দেশ স্বাধীনের পর 72 থেকে 75 পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে তাদের মনে আছে কি নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন একদলীয় শাসন কায়েম করে চালানো হয়েছিল। সেই বাকশালের কালো থাবাই শেখ হাসিনা 96-তে পারে নাই, কিন্তু 8 সালে এসে কিন্তু তার কালো থাবার করাল গ্রাসে সব গ্রাস করে নিয়েছিল। কাজে পরিষ্কার কথা আমরা জাতীয় পর্যায় থেকে বলছি, এই রকমের এই বাকশালী চিন্তার দল, ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের কোনো জায়গা হবে না। যারা আওয়ামী লীগ করেছে সাধারণ আমাদের ভাই বন্ধুরা স্বজনরা, তারা এলাকায় থাকবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, তাদেরকে সহযোগিতা করবেন। কিন্তু যদি আওয়ামী লীগের নামে কোনো মিছিল মিটিং, আওয়ামী লীগের নামে কোনো কর্মকাণ্ড করার চেষ্টা করে, তাহলে সবাই মিলে রুখে দিতে হবে। স্মরণসভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা মিয়া। বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপলু খান, শহীদ নেতার স্ত্রী মিসেস শাহজাহান খান সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, 2022 সালে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে গিয়ে আওয়ামী লীগের হামলায় শাহজাহান খান শহীদ হন। মুনতাসির তাশরিফ, নিউজ ডেস্ক, খবর পটুয়াখালী। আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত? তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে, পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক, পটুয়াখালী।